আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। এই বিষয়টি নিয়েই আমাদের কথার আজকের পর্ব। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি ফাতেমা রথি। শুনবো এই বিষয়ে সাধারণ মানুষের কথা। আমি খুবই এক্সাইটেড, কারণ হচ্ছে যে আমরা নিয়মিতই হচ্ছে যে ক্লাব ফুটবল ফলো করি, কিন্তু হচ্ছে যে ক্লাব ফুটবলের চাইতে বিশ্বকাপ হচ্ছে অনেকটা বড় আসর, এবং হচ্ছে যে ক্লাব ফুটবলে দেখা যায় যে পার্টিকুলার কিছু কান্ট্রির হচ্ছে যে প্লেয়াররা বিভিন্ন ক্লাবের হয়ে খেলে, কিন্তু বিশ্বকাপে হচ্ছে যে তারা নিজেদের ন্যাশনালিটিকে হচ্ছে রিপ্রেজেন্ট করে, এবং হচ্ছে যে এটা একটা গ্রেটেস্ট শো অন আর্থ বলা যায়, অনেক বড় একটা আসর। সো সবাই, পৃথিবীর সবাই যেহেতু মুখে থাকে দেখার জন্য, আমিও নিজে অনেক এক্সাইটেড। তো কার্লো অঞ্চলতে যেহেতু কোচ আছে, তো ওনার এক্সপিরিয়েন্স আছে ইউরোপে ভালো করার, তবে উনি আর একটু সময় পেলে ভালো হতো হয়তো। যদিও ব্রাজিলের এটা বিগ প্রজেক্ট, হতে পারে যে সামনের বিশ্বকাপে আরও ভালো করতে পারে, তবে এই বিশ্বকাপে আমরা আশাবাদী, যেহেতু কার্লোর ম্যানেজমেন্ট অনেক ভালো আর কি। বর্তমান বিশ্বকাপটা হচ্ছে ব্রাজিল 2014 সালে লাস্ট সেমিফাইনাল খেলেছিল, এরপর 18 সালে আমরা কিছু পাইনি, তারপর 22 সালে ওইরকম কিছু আমরা আসলে অর্জন করতে পারি নাই। এবার হচ্ছে আমাদের অনেক বড় আশা যে আমাদের ষষ্ঠতম যে বিশ্বকাপ মিশন হেক্সা, যেটা আমরা অবশ্যই পূরণ করতে চাচ্ছি, এটা আমরা বিশ্বাস করি যে এবার আমরা এটা পূরণ করতে পারবো। আমি ব্রাজিল সাপোর্ট করি এবং ব্রাজিলের জন্য শুভকামনা, ব্রাজিল আবারও বিশ্বকাপ নেবে ইনশাল্লাহ। আর্জেন্টিনা দলকেও ভালো লাগে, তারাও ভালো খেলে। এদিকে পর্তুগাল আছে, স্পেন আছে, ফ্রান্স আছে। বিশ্বকাপে তো আসলে সবগুলো দলই খেলবে, সব দলের জন্য শুভকামনা। তবে যেহেতু আমি জার্মানি সাপোর্টার, তো আশা করছি জার্মানি এবার বিশ্বকাপ বেশ ভালোভাবে খেলবে। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল আলম। আজ থেকে পদ্মা উঠছে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় পুরো বাংলাদেশ। এই নিয়ে ফেনীর সাধারণ মানুষ কী ভাবছে, চলুন শুনে আসি। ফুটবল বাংলাদেশের জন্য একটু জনপ্রিয় খেলা, আর বিশ্বকাপ হলে তো কোনো কথাই নেই। আর আমরা বাঙালিরা সবসময় বিশ্বকাপ ফুটবলে মাতিয়ে উঠি। তো আমি আশা করব যে আমাদের যে যে আজকে থেকে যে বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হচ্ছে, আমরা বাংলাদেশি বা আমরা যারা বাঙালি আছি, আমরা ইনশাল্লাহ আমরা উৎসবে মেতে উঠব। আর বিশেষ করে আমার প্রিয় দল হচ্ছে ব্রাজিল। আমি চাইবো ব্রাজিল এই খেলা ভালো করুক। ফেনীর মানুষ খুব খেলাপ্রেমী আর ফুটবলকে অনেক লাভ করে। বিশেষ করে ফেনী জেলা যতগুলা যুব সমাজ এবং কি আমাদের মধ্যবস্থ যারা আছেন, মোটামুটি আমরা বড় ভাই ছোটো ভাই আমরা সবাই ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করি বেশিরভাগই। এর মধ্যে দিয়ে আমাদের ফেনী সাপোর্টার হিসেবে আর্জেন্টিনা সাপোর্টটা খুবই বেশি, তবে আমি ব্রাজিল সমর্থক করি সে ছোটোবেলা থেকে। আমার মন্তব্য হচ্ছে বাংলাদেশের ভিতরে ঐতিহ্যবাহী খেলাই হচ্ছে ফুটবল খেলা, যা 190 দশক আগ থেকে সবাই এটার প্রতি একটুখানি ভালো একটা আমন্ত্রণ। তো আমরা চাচ্ছি যে সবাই খেলাটা দেখুক, উপভোগ করুক, রাত বিজেগে সবাই খেলা দেখা, মানে পাড়া প্রতিবেশী সবাই মিলে একটা পদ্মা উদযাপন করা, এটা সবার জন্য একটা ভালো ক্ষেত্র। তবে আমার প্রিয় দল হচ্ছে আর্জেন্টিনা, কারণ আমি চাচ্ছি আর্জেন্টিনার হাতে বিশ্বকাপটা উঠুক, কারণ মেসিবার সেই প্রতিবার গোল এবং বিভিন্ন রকমের স্কেলাই দেখেই তো মানুষ আগ্রহী হয়। তো আমি চাচ্ছি আর্জেন্টিনা এবার বিশ্বকাপ নিক। আজ থেকে শুরু হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ 2026-এর সবচেয়ে বড় আসর। আমাদের কথায় আমি এম এস আমাদের শুনবো ফুটবল উন্মাদনা নিয়ে কি বলছেন ঠাকুরগাঁয়ের মানুষ। বাংলাদেশে তো অলওয়েজই আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টার অধিকাংশ পাওয়া যায়। আমি বিশেষ করে পর্তুগালের সাপোর্টার, আমি আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করি না। কিন্তু হ্যাঁ, বর্তমানে বাংলাদেশে ফুটবলের যে ক্রেজটা আছে, আমরা বিশেষ করে ঠাকুরগাঁয় বলতে গেলে ঠাকুরগাঁর খেলাঘরগুলিতে মিনিমাম মনে করেন 2000-এর উপরে প্রত্যেকটা দোকানে জার্সি বিক্রি হয়েছে আর্জেন্টিনা আর ব্রাজিলের শুধু। তার মানে এ থেকে বোঝা যায় যে খেলা এবং কি খেলা মাঠে প্রায় চায়ের দোকানে এই যে ডিবেট হয় অনেক রকম, আর্জেন্টিনা আমি ব্রাজিল কে কীরকম খেলবে, তার দলের মেসি নেইমার, এই যে একটা বিতর্ক চলে, এটা আসলে খুবই একটা মজাদার জিনিস। বিশ্বকাপে আসলে এটা দেখা যায়। এটা তো আপনারা জানেন যে ফুটবল ওয়ার্ল্ড কাপ মানে সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি। এর বিকল্প আমাদের ঠাকুরগাঁতে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, কেউ আর্জেন্টিনা কেউ ব্রাজিল। আমরা চাই এই ফুটবলে এই ওয়ার্ল্ড কাপের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আবার নতুন করে ফুটবলের জাগরণ সৃষ্টি হোক, এটাই আমরা চাই। আমি বরাবরের মতো আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, ইনশাল্লাহ এবার আর্জেন্টিনা ভালো খেলবে। তো আমরা চাই এই ওয়ার্ল্ড কাপের মাধ্যমে আমাদের ফুটবলের নতুন করে জাগরণ সৃষ্টি হোক। ফুটবল মানে বাঙালির আবেগ, আমরা ফুটবলটাকে একদম আমাদের আবেগের স্থানের জায়গায় দিয়ে রাখছি, ঠিক আছে। আর জাতীয় খেলার মধ্যে ফুটবলটাকেও আমরা একটা ধরে নিয়েছি,
সব থেকে বড় বিষয় যেটা হলো, আমি একজন আর্জেন্টিনা ফ্যান। আমরা ভাই বাপদাদার আমলের কোনো সম্পত্তি দেখে চলি না, ঠিক আছে? আমরা নিজে যেটা অর্জন করি সেটা নিয়ে গর্ব করি। আর আমাদের এই 3টা স্টারের মধ্যে যে লাস্ট স্টারটা আছে না, একদম গরম, এখনই চুলা থেকে নামাইলো ভাই। আমরা পান্তা ভাত খাই না, বাসি ভাত নিয়ে চলি না। সো আমরা আশাবাদী এইবারে 2026 ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনায় জিতবে ইনশাল্লাহ। বাংলাদেশে খেলাধুলা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তো সবাই খেলাধুলা দেখার জন্য অনেক উত্তেজিত। তো আজকে থেকে দেখা যাক বিশ্বকাপের প্রথম ম্যাচ শুরু হওয়ার পর থেকে কি হওয়া যায়। দর্শক, এতক্ষণ শুনছিলাম সাধারণ মানুষের কথা, সেই সঙ্গে শেষ হয়ে গেল আমাদের কথার আজকের পর্ব। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জায়গায়। সেই সঙ্গে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন এটিএন নিউজের পর্দায়।